শেষ হচ্ছে ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির মেয়াদ। তবে আলোচনা থমকে থাকায় সময়সীমা বাড়ানো নিয়ে দেখা দিয়েছে চরম অনিশ্চয়তা। এরই মধ্যে চলছে কথার লড়াই। হরমুজ প্রণালীকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড করার মন্তব্য ঘিরে ডোনাল্ড ট্রাম্পকে কড়া হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির সেনাপ্রধান বলেছেন, হরমুজ নিয়ে রসিকতার জবাব দেবে ইরান। প্রয়োজনে মার্কিন প্রেসিডেন্টের পা ভেঙে দেওয়ার হুমকিও দেন তিনি। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, শিগগিরই হরমুজ প্রণালীকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড বলে ঘোষণা করবেন তিনি। যদিও ট্রাম্পের এই কথার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। ট্রাম্পের এই মন্তব্যকে হাস্যকর দাবি করে তেহরান জানায়, হরমুজ ইরানেরই থাকবে। এর আগেও খার্ক দ্বীপ দখল করার হুমকি দিয়েছিলেন ট্রাম্প। প্রশ্ন হলো, আসলেই কি ট্রাম্প হরমুজকে নিজেদের ভূখণ্ড বানানোর ক্ষমতা রাখেন? বিশ্লেষকেরা বা কি বলছেন? ইরান যুদ্ধে অংশ নিতে অস্বীকৃতি জানানোয় দক্ষিণ কোরিয়ার সঙ্গে যৌথ সামরিক মহড়া কমানোর নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। মহড়া শুরুর কয়েক ঘন্টা আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে বিষয়টি জানান ট্রাম্প। কিম জং উনের সঙ্গে ভালো সম্পর্ক থাকার দাবিও করেন তিনি। এদিকে ট্রাম্পের এমন অবস্থানের পর ইরান ও হরমুজ ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার ঘোষণা জানিয়েছে দক্ষিণ কোরিয়া। পাল্টাপাল্টি হামলায় উত্তপ্ত রাশিয়া ইউক্রেন যুদ্ধের ময়দান। দোনেৎস্কে জেলেনস্কি বাহিনীর ড্রোন হামলায় শপিং মলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শত শত ড্রোন ভূপাতিতের দাবি করেছে মস্কো। জবাবে কিয়েভে ক্ষেপণাস্ত্র হামলা চালায় রুশ সেনারা। এতে বইয়ের বাজার পুড়ে গেছে। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের কাছে আবারও পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র চেয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। গাজায় প্রতি রাতে ৩০ থেকে ৪০ ফিলিস্তিনিকে হত্যার আহ্বান জানিয়েছেন ইসরায়েলের কট্টর ডানপন্থী মন্ত্রী ইতামার বেন-গাভির। এক পডকাস্টে সাক্ষাৎকার দিতে গিয়ে এমন মন্তব্য করেন তিনি। সাবেক ইসরায়েলি জিম্মি রোম ব্রাসলাভস্কির সঙ্গে আলোচনায় বেন-গাভির বলেন, হামলা শুধু তাৎক্ষণিক হুমকি তৈরি করা ব্যক্তিদের মধ্যে সীমাবদ্ধ না রেখে আরও বিস্তৃত পরিসরে চালানো উচিত। গাজা শান্তি চুক্তির পরবর্তী ধাপ শুরুর লক্ষ্যে বৈঠক করেছেন ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার ও হামাস নেতারা। রোববার মিশরে দুপক্ষের বৈঠক হয়। পরিকল্পনা মানাতে ইসরায়েলের ওপর চাপ বাড়ানোর আহ্বান জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটি। এদিকে চলমান কূটনৈতিক আলোচনার মধ্যেও থেমে নেই উপত্যকায় ইসরায়েলি আগ্রাসন। দখলদার বাহিনীর হামলায় আরও 2 ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইরান সমর্থিত হুতিদের ধারাবাহিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইয়েমেনের কৌশলগত মোখা বন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে। সাম্প্রতিক সময়ে বন্দরটিতে 25টির বেশি ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 7 জনে। প্রায় $16 কোটি ক্ষয়ক্ষতির দাবি করেছে বন্দর কর্তৃপক্ষ। মোখা ও মারিবে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ায় 2022 সালের যুদ্ধবিরতি ভেঙে সৌদি সমর্থিত ইয়েমেনের সরকারি বাহিনীর সঙ্গে হুতিদের পূর্ণাঙ্গ যুদ্ধের আশঙ্কা করছে জাতিসংঘ।